মৃত্যুর দায় মমতা ব্যানার্জির, তার প্রশাসন। কমিশন এখানে একজন মাত্র লোককে দিয়েছে, মনোজাগরণ। বাকি কমিশনের অফিসের টাইপিস্ট থেকে দরজা খোলার লোকটাও প্রোভাইডেড বাই দি স্টেট গভর্নমেন্ট, লিডারশিপ বাই দি স্টেট চিফ মিনিস্টার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ মমতা ব্যানার্জি। 90,000 বিএলও আপনি দিয়েছেন, এইআরও আপনি দিয়েছেন, ডিএমরা আপনার স্তাবক। আপনি ডিএমদের এসআইআর চলাকালীন দুবার মিট করেছেন, সব দায়ভার আপনার। এই দায়ভার আপনাকে নিতে হবে। আর পরিচ্ছন্ন ভোটার তালিকা ছাড়া যদি ইলেকশন হয়, সেই আমরা এটা করতে দেব না। ভোটার তালিকাকে পরিশুদ্ধ করে ইলেকশন করব। আর 5ই মে রাত্রি 12টার মধ্যে ভোট যদি না হয়, সরকার যদি না হয়, আপনার আমার কাউকে চাইতে হবে না। এই লোকভবনই হবে পশ্চিমবাংলার শাসক, রাষ্ট্রপতি শাসন চালু। পরিকল্পিত নাটক, ড্রামা। আজকে যে এটা করেছে, আপনাদের চ্যানেলে দেখাচ্ছে বাড়িতে থাকা রাত্রের পরা কাপড় পরে চলে এসেছে। রাত্রে পরা কাপড় পরে আসতে পারলেন, সঙ্গে ওই ডাব্বাটা নিয়ে এলেন, বক্তৃতা করবেন, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। মাইক্রোফোনটা চলে এলো, শাড়িটাকে বদল করার সময় পেলেন। এসব ড্রামাবাজি, ফুল নাটক বাংলার মানুষ দেখছে, জানে। উনি একটাও সত্য কথা বলেন না, এবং উনি চাইছেন, উনার বিরুদ্ধে বিপুল সংখ্যক বেকারের অভিযোগ আছে, উনার বিরুদ্ধে কলকারখানা শ্রমিকদের অভিযোগ আছে, উনার বিরুদ্ধে শিক্ষক, মাস্টার, প্রফেসর, পুলিশ, স্বাস্থ্যকর্মী সকলের অভিযোগ আছে, পশ্চিমবাংলার সনাতনী জনগণ, আদিবাসীদের অভিযোগ আছে। উনি চাইছেন যে কোনোভাবে 21-এর মতো ভালো পায়ে একটা ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন। সরকারি কর্মচারী, পুলিশ, শিক্ষক ডিএ নেই, পে কমিশন নেই, পেনশনার্সদের ডিএ নেই, পে কমিশন নেই, কলকারখানা নেই, পুকুর বন্ধ হচ্ছে, আনন্দপুরে শিকল তুলে 50 জনকে পুড়িয়ে মৃত্যু, মুখ্যমন্ত্রী যাওয়ার সময় পায় না, সোনা পাপ্পুদের হাতে কলকাতা চলে গেছে। তাই এখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআরে লক্ষ লক্ষ লোককে, সেলিব্রিটি, সম্মানীয় শিক্ষাবিদ, বড় বড় যাদের পরিচিতি আছে, তাদেরও ইচ্ছাকৃত নাম ভুল করে মমতা ব্যানার্জির প্রশাসন হয়রানির মাধ্যমে ইস্যু ঘোরাতে চায় এবং এসআইআরকে ভণ্ডুল করতে চায়। নিজেদের গাফিলতি তারা অন্যের ঘাড়ে চাপাতে চায়। আজকে দিল্লিতে যা উনি করেছেন প্রথমার্ধে, আমি ধন্যবাদ জানাই দিল্লি পুলিশকে। উনার ড্রামা বেশিক্ষণ চলেনি। উনি বাড়ি থেকে নাকি রাত্রে পড়া কাপড়টা পরে বেরিয়ে এসেছেন, কিন্তু উনি মাইক আর মাইক্রোফোনটা আনতে বলেননি। আপনারা দেখেছেন এবং আপনারা জানেন, নিউ দিল্লি হচ্ছে হাইলি সেন্সিটিভ এরিয়া। সেখানে পার্লামেন্ট চলছে, সেখানে প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত আবাস বা ভবন আছে, সেখানে দিল্লি পুলিশের কড়া নজরদারি থাকে। এবং আজকে এক্সট্রা কিছু ওখানে ছিল না, নর্মাল পুলিশিং ছিল। এবং একটা বয়স্ক প্রবীণা মহিলা, 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি যদি সাধারণ কনস্টেবলের দিকে তেড়ে যান, তাহলে তারা ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না। তারা নারীদের সম্মান এবং মুখ্যমন্ত্রীর পদমর্যাদা, এখানকার পুলিশ তো নয়, এখানকার পুলিশ নয়, এরা এলওপির মানে জানে না, কেন্দ্রীয় মন্ত্রীদের মানে জানে না, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে বিপ্লব দেবকে জানে না, এমএলএদের, এমপিদের সম্মান দিতে জানে না। কিন্তু দিল্লির পুলিশ একজন 3 বারের মুখ্যমন্ত্রী এবং একজন প্রবীণা মহিলা, তাকে সম্মান দিয়ে সরে গেছে। আর আইপ্যাকের ড্রামা নাটকবাজ কোম্পানি, তারা ছবি তুলে বলছে মুখ্যমন্ত্রীকে দেখে দিল্লি পুলিশ পালিয়ে গেছে। এটার কোনো বাস্তবতা নেই, কমপ্লিট ড্রামা। উনি যে বিএলওদের নিয়ে গেছে,
তারা যদি প্রকৃত এসআইআর এর জন্য তাদের মৃত্যু হয়ে থাকে, দায়ী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস, দায়ী উদয়ন গুহদের মতো গুন্ডারা, শকত মোল্লাদের মতো গুন্ডা তৃণমূলের নেতারা, যারা প্রকাশ্যে হুমকি দিয়ে অবৈধ কাজ করতে বলেছে। তার জন্য ইলেকশন কমিশন, ভারত সরকার বা বিরোধী দল দায়ী নয়। মুখ্যমন্ত্রীর এই নাটক, ড্রামাবাজির পর্দা ফাঁস করার জন্য ভারতীয় জনতা পার্টি জেলাতেও কর্মসূচি নিয়েছে, এখানেও কর্মসূচি নিয়েছে। আমরাও এর পাল্টা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব। এসআইআর নতুন নয়, এটি নবম এসআইআর। ত্রুটিমুক্ত ভোটার তালিকা হবে, তাহলেই নির্বাচন হবে। সঠিক সময়ে ভোটার তালিকা প্রকাশের দায়িত্ব ইলেকশন কমিশনের, সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের। ভারতীয় জনতা পার্টি মনে করে যে ত্রুটিমুক্ত ভোটার তালিকার মাধ্যমেই নির্বাচন হওয়া উচিত। মৃত, ভুয়া, ডবল ট্রিপল এন্ট্রি, যারা অভারতীয়, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, একটা নামও ভোটার তালিকায় থাকা উচিত নয়। আমরা আমাদের স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমরা নজরদারি। এসআইআর এত গুরুত্বপূর্ণ, 6 তারিখে মাত্র 1 ঘন্টা আলোচনা হবে। 30 মিনিট বিরোধী দলের, 30 মিনিট শাসক দলের। এত গুরুত্বপূর্ণ বিষয় বিধানসভাটা কি রেখেছে? বিধানসভাটা তো রাখেনি, তো দশকর্মা ভান্ডারে পরিণত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।